এই ভিডিওতে আমরা দেখব ডভসফট সফটওয়্যারে কিভাবে একটি নতুন প্রজেক্ট ক্রিয়েট করতে হয়, সেভ করতে হয় এবং সেভ করার ফাইলটি ওপেন করতে হয়। আমরা আমাদের এই যে ডভসফট এই সফটওয়্যারটাতে ডুয়াল ক্লিক করে ওপেন করব। সো এখানে আমরা ওপেন, নিউ ২ টা অপশন পাবো। চাইলে আপনি এখান থেকে কাজগুলো করতে পারেন। সো আমরা যেটা করব আমরা এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করলাম। সো আপনার এখান থেকে আপনাকে HMI সিরিজগুলো চুজ করতে হবে। কেমন? কোন সিরিজের আসলে HMI আপনার কাছে আছে? সো আমাদের কাছে 100 সিরিজের 107 ভিভি এই স্ক্রিনটা আমাদের কাছে আছে। এখানে আপনার প্রজেক্ট নেম দিতে পারেন, স্ক্রিন নাম দিতে পারেন, কত নাম্বার স্ক্রিন এটা আসলে দিতে পারেন। দেন এখান থেকে আমরা নেক্সট দিব। এখানে ইম্পোর্টেন্ট সেকশন কিন্তু আমাদের এই পরবর্তী সেকশনটা যে আসলে আমি কোন পিএস এর সাথে আমি HMI-টাকে কমিউনিকেশন করব। সো এখানে ডেল্টা আছে। আপনি যদি ধরেন আমরা যদি এখান থেকে সিমেন্সে আসি, দেন এখানে সিরিজ আপনি কি সেন্সর 200 নাকি 300 নাকি লোগো কার সাথে আসলে আপনি HMI-টাকে কানেক্ট করতে চাই আমরা, কেমন? সেটা আমরা এখান থেকে চুজ করব। সো আমরা এখন কাজ যেটা করব আমরা আসলে কমজারের থ্রুতে আইএসপি সফটওয়্যার মাধ্যমে আমরা আমাদের এই HMI ডিজাইনটাকে আমরা রান করব। তো আমরা যেটা করব এখানে মেনু পিকচারটা এখানে আমরা ডেল্টাই রাখবো। কেমন? আর যেহেতু আমরা সিমুলেশন করব এইজন্য আমরা যেটা করব আমরা এখানে আমাদের ডেল্টা ডিবিপি যে ভিভিপি পিএলসি এটা আমরা চুজ করে দিব। দেন এখানে আমার HMI স্টেশন এটা আপনি কোন কেবল দিয়ে কমিউনিকেশন করবেন। আমরা এটা রাখবো RS232। দেন এখানে আমাদের পিএলসি স্টেশনটা আপনি আপাতত 0 রাখবেন। আর এখানে ড্রাইভারটা কেমন? আপনাকে অবশ্যই আপনি কিন্তু দেখেন আপনার যদি কমজারটা রান করা না থাকে তাহলে কিন্তু এখানে মাথায় রাখতে হবে আমাদের কিন্তু এই যে ডিবিপি পিএলসি এটা কিন্তু নিবে না। কেমন? তো কমজারটা রান করার পরে আপনি এখানে ডেল্টা ডিবিপি পিএলসি এটা চুজ করবেন। করার পরে এই যে কমজারে আপনাদের ড্রাইভারটা আছে, ড্রাইভার 1 এই যে আপনি এখানে ফর কমিউনিকেশন এখান থেকে আপনি ড্রাইভারটাকে চুজ করতে হবে। নাহলে কিন্তু আপনার কমজারের সাথে আ ডেল্টার যে সফটওয়্যার ডভসফট এটা কিন্তু আসলে কমিউনিকেট হবে না, কেমন? সো এটা করার পরে আমরা এখান থেকে ফিনিশ দিয়ে দিব। সো এখন আমাদের ডভসফটের পুরো স্ক্রিনটা এখানে দেখাচ্ছে। আমরা এখানে আমাদের এটা হচ্ছে স্ক্রিন। এখানে আমরা ডিজাইনটা করব। এখান থেকে আপনি চাইলে আ এই প্রসঙ্গ থেকে জুম ইন, জুম আউটও করতে পারেন। দেন এটা হচ্ছে প্রপার্টিজ বার। এখান থেকে আমার আসলে ব্যাকগ্রাউন্ডের কালারটা কেমন হবে? যেমন আমি যদি এখান থেকে গ্রিন করে দিই এটা গ্রিন হয়ে যাবে। এটার স্ক্রিন নেম, কত নাম্বার স্ক্রিন এটা, কেমন? এটার উইডথ এবং আমার হাইট কতটুকু সেটা আপনি চুজ করতে পারবেন। এরপর ধরুন আপনার এখানে আমাদের জেনারেলি আমরা কপি পেস্ট, নিউ স্ক্রিন এড, কেমন? এখানে আমরা অ্যালার্ম অনেক কিছু এখানে আমরা পাবো, কমিউনিকেশনস, এরপর প্রজেক্ট, এরপর আমরা এলিমেন্টস এ আসলে আমরা আমাদের মূলত ডিজাইনের ফাংশনগুলো পাবো। বাটন, ল্যাম্প, আমাদের বার, কেমন? এই জিনিসগুলো আমরা পাবো। সো আমরা স্টেপ বাই স্টেপ দেখব সবগুলো অপশনই। সো এখন ধরুন আমি এই প্রজেক্টটা সেভ করতে চাই। তাহলে আমি এই যে আমার যে ডভসফটের যে আইকন এখানে ক্লিক করে আমি যদি এখান থেকে সেভ অথবা সেভ এস আপনি যেটাই দেন আমি সেভ এস দিলাম। দিয়ে ধরুন আমি ডেস্কটপ চুজ করে আমি দিলাম এখানে যে আমাদের আ ডভসফট প্রজেক্ট 1 কেমন? এটা করে আমি এখান থেকে সেভ দিয়ে দিলাম। তাহলে ফাইলটা সেভ হয়ে গেলে এখন আমি সফটওয়্যারটাকে ক্লোজ করে বের হয়ে যাই। ডেস্কটপে যদি আমরা আসি তাহলে দেখেন যে ডভসফট প্রজেক্ট 1 এটা এখানে আছে। আপনি যদি এখানে ডবল ক্লিক করেন ডভসফট সফটওয়্যার থেকে এটা কিন্তু আসলে ওপেন হয়ে যাবে। কেমন? সো দেখেন আমাদের প্রজেক্টটা দেখেন আসলে রিলেক্ট আমাদের ওপেন হয়ে গেছে। সো এভাবে আমরা খুব সহজে ডভসফটে একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করা, সেভ করা এবং সেভকৃত ফাইল দিয়ে ওপেন করার কাজগুলো করতে পারবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।